খবরের মাঝে নতুন চমক, ঘটনা থেকে দুর্ঘটনা, রাজনীতি থেকে কূটনীতি, সিনেমা থেকে বাস্তব, প্রেরণা থেকে প্রতারণা, পেশা থেকে নেশা, সব কিছুর সংবাদ। জীবনের সংবাদ, আপনার সংবাদ, জনতার সংবাদ। দেখুন সংবাদ ঝলকে। আপনাকে ফেলতে দেব না চোখের পলক। দেখতে থাকুন সংবাদ ঝলক। সংবাদ ঝলক নিবেদন করছে EIILM, সহযোগী নিবেদক সেরাম অ্যানালিসিস সেন্টার প্রাইভেট লিমিটেড, বেঙ্গল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল অ্যান্ড সায়েন্স কল্যাণী, জাকির হোসেন পলিটেকনিক কলেজ মুর্শিদাবাদ, ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট কল্যাণী, গঙ্গাধরপুর এডুকেশনাল কমপ্লেক্স, চৌধুরী ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটাল প্রাইভেট লিমিটেড পুরুলিয়া, জিয়াগঞ্জ কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি মুর্শিদাবাদ, পবিত্র কনস্ট্রাকশনস প্রাইভেট লিমিটেড এবং এডু গাইড। নমস্কার, সারা সপ্তাহে সংবাদের ডালি সাজিয়ে শুরু করছি আজকের সংবাদ ঝলক। প্রথমে দেখে নেব মুখ্য সংবাদগুচ্ছ এক পলকে। হেডলাইন্স নিবেদন করছে কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কোলাঘাট। গোষ্ঠী কন্দলে জেরবার তৃণমূলের সমর্থকদের হাতে নিগৃহীত তাদেরই কর্মীরা। গঙ্গাধরপুরের ঘটনায় সেই সত্যিটাই প্রমাণিত হলো আরও একবার। প্রতিবেশীদের সঙ্গে তিস্তাপুরীর পুজো দেখতে গিয়ে নিখোঁজ চতুর্থ শ্রেণীর ছাত্র, পরে নদী থেকে উদ্ধার হয় তার মৃতদেহ। জীববৈচিত্র্যের সংরক্ষণ তথা সামাজিক উন্নয়নে গৃহীত কর্মসূচির রূপায়ণ ও নিরলস গবেষণার ফসল হিসেবে ইপ্র্যাক আজ বিশ্বের দরবারে হয়ে উঠেছে এক গুরুত্বপূর্ণ নাম। তাদের প্রতিষ্ঠা দিবসে নিজেদের কাজের সেই দীর্ঘ তালিকায় তুলে ধরলেন তারা। কন্যা সন্তানকে জন্ম দেওয়ার অপরাধের খুন মুর্শিদাবাদের গৃহবধূ। ঘটনার পর থেকেই পলাতক স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা। নির্বাচন উত্তর হিংসায় পুড়ে গেল মালদার 8টি দোকান, লুটপাট করা হলো বেশ কয়েকটি দোকানেও। আমবাড়ির তিস্তা কেনালে বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে জলডুবে মৃত্যু হলো যুবকের, মৃতদেহ উদ্ধারে লাগলো দীর্ঘ সময়। নদিয়ার ঘণ্টা সাধুর হাতে ধর্ষিতা নাবালিকা, অন্তঃসত্ত্বা কিশোরী পরিবারের অভিযোগের ভিত্তিতে ধৃত অপরাধী সাধু। বাৎসরিক অনুষ্ঠানে উল্লাসের পাশে অটুট সংস্কৃতি, শিক্ষার পাশাপাশি চারিত্রিক নিবেদন ফুল মার্কস পেল শিবম এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের ছাত্ররা। হেডলাইন্স নিবেদন করলেন কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কোলাঘাট। লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলেও গোষ্ঠী কোন্দল পিছু ছাড়ছে না তৃণমূলে। তাই গঙ্গারামপুরের তৃণমূলীদের হাতে নিগৃহীত হতে হলো তৃণমূল বিধায়কের সমর্থকদের। গঙ্গারামপুর বিধানসভা জয়লাভের পরও তৃণমূলের গোষ্ঠী কোন্দলে আতঙ্কিত বিজয়ী বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়ের এলাকারই বাসিন্দারা। তাদের অভিযোগ, লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই স্বপন সরকার নামে এক তৃণমূল কর্মীকে খুনের চেষ্টার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা। সম্প্রতি আহত ওই সমর্থক হাসপাতাল থেকে ছাড়া পায় এবং ভক্তিনগর এলাকায় শুরু হয় লুটপাট ও বোমাবাজি। এখানকার 6টি বাড়ি থেকে টাকা গহনা চুরির পাশাপাশি বোমাবাজি করে একটি কারখানায় আগুনও লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে। সমস্যার সৃষ্টি হয়েছিল, আমরা জানি না রাজনৈতিক মতাদর্শ কোন দিকে আছে বলতে পারবো না, তবে দুটো পক্ষের মধ্যে গণ্ডগোল হয়েছে, মারামারি হয়েছে, কিছু ভাঙচুর টাঙচুর হয়েছে। এই অনুযায়ী একটা অভিযোগও আমাদের থানাতে এসছে, দুটো কেস হয়েছে এবং সেই কেসের পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত করছে। পুরো ঘটনার জন্য দায়ী করা হয়েছে টিএমসি জেলা সভাপতি বিপ্লব মিত্রের সমর্থকদের। দুষ্কৃতীরা স্থানীয় একটি টিএমসি পার্টি অফিসও ভাঙচুর চালায়। খবর পেয়ে এলাকায় আসেন সত্যেন্দ্রনাথ বাবু। তিনি সকলের কাছে এলাকার শান্তি বজায় রাখার আবেদন জানান। তবে দলের আভ্যন্তরীণ এই গোষ্ঠী কোন্দল থামাতে দলীয় হাইকমান্ড কি ব্যবস্থা নেয় তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন স্থানীয় মানুষ। সংবাদ ঝলক দক্ষিণ দিনাজপুর। তিস্তাপুরে পুজো দেখতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো চতুর্থ শ্রেণীর এক ছাত্রের। পুজো শেষে ভেলায় চড়ে নদীতে যাওয়ার সময় অসাবধানতাবশত জলে ডুবে যায় ওই ছাত্রটি। প্রতিবেশীদের সঙ্গে মেলা দেখতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো জলপাইগুড়ির চতুর্থ শ্রেণীর এক ছাত্রের। মৃতের নাম বিকাশ শাহ। সে স্থানীয় কদমতলার একটি স্কুলের ছাত্র ছিল। মৃতের বাবা সত্যনারায়ণ শাহ জানান, কিং সাহেবের ঘাটে আয়োজিত তিস্তাপুরী পুজো দেখতে গিয়েছিল সে। পুজোর শেষে তার দলের অন্য সকলের সঙ্গে একটি ভেলায় চড়ে ছেলেটি। সে সময় সকলের অজান্তেই জলে ডুবে যায় বিকাশ। বাড়ি ফেরার পথে বিকাশকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে দলের অন্যান্যরা এবং শেষ পর্যন্ত নদী থেকে উদ্ধার হয় তার মৃতদেহ। কিছুক্ষণ মধ্যেই দেখে যে বাচ্চাটা আমার নাই, তো বাচ্চাটাকে খোঁজাখুঁজি করার পরে দেখে যে বাচ্চাটা এই 1 ঘন্টার মতন ছিল আর কি, তারপরে নিজে ভেসে উঠছে নদী। ঘটনার শোকের ছায়া নেমেছে জয়ন্তীপাড়া এলাকায়। বিষয়টি ইতিমধ্যেই খতিয়ে দেখছে পুলিশ। সংবাদ ঝলক জলপাইগুড়ি। সমাজের সঙ্গে বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষার চিন্তা ভাবনার ফসল হিসেবে জন্মগ্রহণ করে ইপ্র্যাক।
3 দশক ধরে এদের গবেষণা ও বিভিন্ন কর্মসূচি সম্পৃক্ত করেছেন মানব সভ্যতাকে। ব্র্যান্ড 1991 থেকে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্টের সহযোগিতায় কলকাতায় তাদের ক্যাম্পাসে ফরেস্ট সার্ভিস কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য বিশেষ কর্মশালার আয়োজন করে চলেছে। এই কর্মশালায় ভারতের বিভিন্ন রাজ্য যেমন বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, কেরালা, মহারাষ্ট্র প্রভৃতি প্রদেশের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এই প্রসঙ্গে বলতে গিয়ে ব্র্যান্ডের এক প্রাক্তনী এবং ফরেস্ট সার্ভিসের এক উচ্চপদস্থ আধিকারিক সঞ্জয় কুমার বলেন, And here was one professor who was trying to teach us sociology. So we were completely backward. So at the end of almost 3 days of training, we were inched little bit forward, but actually nothing much happened. Then he told us that why don't you do one thing, Sanjay? Why don't you make the process documentation of what you have been doing in the field? And those days we were like trying to follow joint forest management. And joint forest management, as one knows, that it was people's participation, public-based forestry and all these things. So again we were I was quite surprised that I had a background of research before that also, before entering into service, but that was in the field of radiation genetics. অন্যদিকে বন্যপ্রাণী সংরক্ষণের ক্ষেত্রে ছত্তিশগড়ের কোরবা এলাকায় কাজ করে চলেছেন এখানকার গবেষকরা। জীব বৈচিত্র্য নিয়ে ওয়েস্ট বেঙ্গল বায়োডাইভার্সিটি বোর্ড ও ব্র্যান্ডের যৌথ প্রয়াসের বিষয়ক সংস্থার 30তম ফাউন্ডেশন ডেতে আয়োজিত সেমিনারে আলোকপাত করেন প্রফেসর A.K. ঘোষ। And the local stakeholders are to form not your APC but a different constitution altogether called Biodiversity Management Committee. This particular phenomena needs to be elaborated in every forum of the country today. We are going to have a new chairman of the National Biodiversity Authority, and the other day the Secretary Minister of Environment and Forest rang me up and asked me, what should be the NBS chairman major role do you feel? I was a little bit surprised. Why did he call me? He said, no, I would like to have your opinion. I said, NBS chairman major role is to see that the provision of the Act, access and benefit sharing, is implemented. 10 years have passed since we have passed the law called Biological Diversity Act. জীব বৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি গ্রামের পিছিয়ে পড়া মানুষদের আর্থিক ও সামাজিক উন্নয়নেও বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ বায়োসোশিয়াল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। সংবাদ ঝলক, কলকাতা। সংবাদ ঝলকে এখন সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতি। খবর আরো অনেক আছে, আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। Above 75,000 square feet of built-up area, Wi-Fi campus with digital classroom, highly designed workshop and modern technology-based computer lab, experienced and eminent faculty, special personality development class with core placement cell. All these features are available at Zakir Hossain College of Polytechnic, Aurangabad, Murshidabad. To know more, call at toll-free number 1800-212-3400. This institute also provides scholarship for intelligent, needy, SC/ST or minority students. হাত বাড়ালি বেহালা মেট্রো, পা বাড়ালি টালিগঞ্জ মেট্রো। অত্যাধুনিক ব্যবস্থা সহ বেহালা চৌরাস্তায় পবিত্র গ্রুপের গৌরব গার্ডেন। We believe in quality and excellence. Dolphin School of Hotel Management, Kalyani. WBUT affiliated this institute offers you courses like BBM, PCA, BBA along with a special diploma course in hotel management and catering technology. They also provide certificate program in food and beverage service. Best faculty, individual practical lab for every subject, all facilities under one roof and unique placement through various training program makes DSHM best in its field. To know more, contact DSHM Kalyani Nadia, phone 9874429209. হাওড়ার গঙ্গাধরপুরের বুকে গড়ে উঠেছে অভিনব বিএড কলেজ গঙ্গাধরপুর শিক্ষণ মন্দির। কলকাতা ইউনিভার্সিটি ও NCTE অনুমোদিত এই কলেজে বিএড এর পাশাপাশি রয়েছে ডিএড ও এমএড পড়ানোর ব্যবস্থাও। বিশদ জানতে যোগাযোগ করুন গঙ্গাধরপুর শিক্ষণ মন্দির, গঙ্গাধরপুর, হাওড়া। ফোন 03-214-251745 বা 211435। ফিরে এলাম বিরতির পর।
মুর্শিদাবাদে আবার কন্যা সন্তানকে জন্ম দেওয়ার অপরাধে শ্বশুরবাড়ির লোকের হাতে মরতে হলো এক গৃহবধূকে। ঘটনার পর থেকে পলাতক স্বামী সহ 5 অভিযুক্ত। কন্যা সন্তানের জন্ম দেওয়ার অপরাধে মুর্শিদাবাদের রাজারামপুরের এক গৃহবধূকে বিষ খাইয়ে হত্যা করল শ্বশুরবাড়ির লোকেরা। মৃতার নাম বানেরা বিবি। তার স্বামী সহ শ্বশুরবাড়ির মোট 5 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। থাকতে থাকতে এই কয় মাসের ভিতরে আবার ননদে এবং শাশুড়িতে ঝামেলা করে এই অঘটনটা ওরাই ঘটিয়েছে, শাশুড়ি এবং ননদে। 4 বছর আগে রমজান শেখের সঙ্গে বিয়ে হয় বিন্দিপুরের মেয়ে বানেরার। বিয়ের পর একটি কন্যা সন্তানের জন্ম দেয় সে। তারপর থেকেই অমানসিক অত্যাচার শুরু হয় তার ওপর। বর্তমানে বানেরার মেয়ের বয়স 1.5 বছর। 6 মাস আগেই অত্যাচার অসহ্য হয়ে ওঠায় বাপের বাড়ি চলে গিয়েছিল সে, কিন্তু আবার বুঝিয়ে সুঝিয়ে শ্বশুর বাড়িতে ফেরত পাঠানো হয় তাকে। তবে এবার আর বাড়ি ফেরা হলো না বানেরার। স্থানীয় হাসপাতালেই মৃত্যু হয় তার। সংবাদ ঝলক মুর্শিদাবাদ। জঙ্গলমহলের আগামী প্রজন্ম যাতে বন্দুকের পরিবর্তে কারিগরি শিক্ষার সঙ্গে পরিচিত হতে পারে, সে উদ্দেশ্য নিয়ে বাঁকুড়ায় গড়ে উঠেছে প্রফেসর এস.এন. বোস প্রাইভেট আইটিআই কলেজ। স্বামী বিবেকানন্দের আদর্শ অনুপ্রাণিত দক্ষ কারিগর গড়ে তোলা এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য। শ্রী অমল রঞ্জন দে ইনোভেশন অ্যাওয়ার্ড প্রাপ্ত একজন স্বীকৃত ইঞ্জিনিয়ার ও প্রতিষ্ঠিত শিল্পপতি। কর্মজীবনে প্রতিষ্ঠার পাশাপাশি ধর্মজীবনে তিনি রামকৃষ্ণ মিশনের প্রাক্তন সম্পাদক স্বামী অশোক্তানন্দজির সংস্পর্শে আসেন, যার অনুপ্রেরণায় পরবর্তীকালে শিক্ষাক্ষেত্রে উন্নয়নের উদ্দেশ্যে জঙ্গলমহলের বুকে গড়ে তোলেন প্রফেসর এস.এন. বোস প্রাইভেট আইটিআই কলেজ। এখানে আমাদের প্রথম অবস্থায় প্রাথমিকভাবে তো সব কিছু অ্যাপ্লিকেশন পাওয়া যায়নি, কাজে 2টো কোর্সে আমরা অ্যাপ্লিকেশন পেয়েছি। সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ান অ্যান্ড ফিটার, এবং যে দুটো মোস্ট পপুলার কোর্স সেই দুটোই আমরা এখানে দিয়ে শুরু করেছি। কোর্স ডিউরেশনটাই একটু বলেন। 2টো কোর্সই সেম ডিউরেশন, 2 বছর। এই যে বাইরে থেকে যে সমস্ত স্টুডেন্ট আসছে তাদের জন্য কোনো হোস্টেল ফ্যাসিলিটি? হোস্টেল যতটা দরকার ততটা অ্যাট দি মোমেন্ট নেই, কিন্তু হোস্টেলের প্রভিশন আছে, এবং কিছু কিছু ছেলেকে যাদের খুব দরকার তাদের আমরা দিচ্ছি। ঠিক। এর পাশাপাশি আরেকটা জিনিস জিজ্ঞাসা করবো যে আইটিআইটা মূলত কি? আইটিআই যদি আপনি ওটাকে ভেঙে কথা বলেন তাহলে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট দেখুন, আপনার তো কলকারখানা হচ্ছে, ইঞ্জিনিয়ার লাগে, ফোরম্যান লাগে, ম্যানেজার লাগে, সবই প্ল্যান মেকিং, ডিজাইন মেকিং ইত্যাদি। কিন্তু উইল এক্সিকিউট, কারা এই কাজটা করবে? হাতে কলমে তো কাউকে না কাউকে করতে হয়, তার জন্য দক্ষ কারিগর দরকার। এই দক্ষ কারিগর জন্ম হয় 2-3 রকমভাবে হয়। আগেকার দিনে যে সিস্টেম ছিল, তারা কোনো কলকারখানায় হেল্পার বয় হিসেবে থেকে কাজ শিখত। এখন চেঞ্জ হয়েছে, এখন সমস্ত ট্রেনিং ইনস্টিটিউট তৈরি হয়েছে, অনেক দেশব্যাপী অনেক ইনস্টিটিউট হয়েছে। এইখানে তারা বেসিক এডুকেশনটা নিয়ে এসে ভর্তি হয়, যার জন্যে স্কিল ওয়ার্কার গঠন করার পক্ষে যথেষ্ট কাজে লাগে, এবং এরাই এখানে তৈরি হাতে কলমে কাজকর্ম শিখে স্কিল ওয়ার্কার তৈরি হয়। এই কলেজের বেসিক পার্থক্য হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে একজন টেকনিক্যাল লোক, নিজে আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আমার কলকারখানা ছিল, মেশিনপত্র ম্যানুফ্যাকচার করতাম সারা ভারতবর্ষে। আমার তৈরি কারখানায় বিভিন্ন মেশিন চলে, এখনও চলছে। কাজে আমার একটা ব্যুৎপত্তিগত নলেজ, জ্ঞান আছে, সেটা যাতে আমি পরবর্তী জেনারেশনকে দিতে পারি, সেই জন্যে একটা উদ্দেশ্য। আমি সেই প্রোগ্রাম অনুযায়ী আমি এখানে কলেজটা করেছি এবং নিজেই এর মধ্যে ইনভলভ। কেন্দ্রীয় সরকার তথা এনসিবিটির স্বীকৃতিপ্রাপ্ত এই কলেজে এসসি, এসটি এবং ওবিসি শ্রেণীভুক্ত ছাত্রদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে সরকারি অনুদান দেওয়ার ব্যবস্থা রয়েছে। জঙ্গলমহলের শিক্ষার্থীরা যেখানে 10ম শ্রেণীর পর শিক্ষা গ্রহণের সুযোগ অনেক সময় পায় না, সেখানে এই নতুন প্রয়াস অবশ্যই তাদের জীবনের প্রতিষ্ঠা লাভের নতুন দিশা দেখাবে। সংবাদ ঝলক বাঁকুড়া। নির্বাচন পরবর্তী হিংসার পালা চলছে। মালদায় টিএমসি আশ্রিত দুষ্কৃতীরা পুড়িয়ে দিল প্রায় 8টি দোকানঘর। লুঠতরাজ চলল স্থানীয় বেশ কয়েকটি দোকানে।
মালদার কালিয়াচক অন্তর্গত ভাগলপুর 34 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন বাজার এলাকার প্রায় 8টি দোকানঘর জ্বালিয়ে দেয় দুষ্কৃতীরা। রাত পাহারা চলাকালীন বিষয়টি নজরে আসে টহলদারি ভ্যানের পুলিশ কর্মীদের। তাদের প্রচেষ্টায় বেশ কিছু দোকান রক্ষা পেলেও সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় 3টি দোকান। জানা গেছে অগ্নিকাণ্ডের ফলে হওয়া ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 5 লক্ষ টাকা। চায়ের দোকানে 3টা দোকানে একেবারে সারখার গেছে, বাকি দোকানে আমরা পেট্রোল ঢালছিল, এবার পুলিশ আসা দিয়ে ওরা পালিয়ে গেছে। আমাদের মোটামুটি ক্ষতি 4 লক্ষ টাকা। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বেশ কিছুদিন হয়ে যাবার পরেও এই জেলায় চলছে রাজনৈতিক কোন্দল, যার সাম্প্রতিক প্রমাণ এই অগ্নিকাণ্ড। এর পাশাপাশি স্থানীয় যোধীপুর স্ট্যান্ডের 3টি দোকানে দুষ্কৃতীদের লুটপাট চালানোর ঘটনা উঠে এসেছে। সব মিলিয়ে নির্বাচন পরবর্তী অস্থিরতায় বেহাল হয়ে রয়েছে এই জেলা। সংবাদ ঝলক মালদা। সংবাদ ঝলকে নিয়ে নেব ছোট্ট আরেকটা বিরতি। খবর আরো অনেক আছে, আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। Bengal Institute of Pharmaceutical Science gives the Indian student a unique opportunity to study B.Pharma course in Ayurveda. Jadavpur University affiliated this 4 years course designed to provide skilled professional for the industry with placement assurance. For details, contact BIPS Kalyani Nadia. ফোন 64503121। কলকাতা উপনগরের বুকে গড়ে ওঠা প্রবীণদের আধুনিক গ্রাম, যেখানে দূষণমুক্ত পরিবেশে রয়েছে সর্বসুবিধা সম্পন্ন জীবনযাত্রার সুবিধা, 24 ঘন্টার জন্য চিকিৎসকদের নজরদারি, জীবনের বিশেষ দিনগুলো সকলের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার ব্যবস্থা এবং নিজের পছন্দ মতো স্বাস্থ্যকর রসনা নিবৃত্তির ব্যবস্থা একমাত্র স্বস্তি ভিলেজে। স্বস্তি ভিলেজ বৃদ্ধাশ্রম নয়, আনন্দাশ্রম। বিশদ জানতে যোগাযোগ স্বস্তি ভিলেজ, আমিনপুর বাজার, খড়িবাড়ি, উত্তর 24 পরগনা। দূরভাষ 9051130600। 16 ঘন্টা বদলে যাবে আপনার জীবন, বাড়বে আত্মবিশ্বাস ছাত্রছাত্রীদের ক্ষেত্রে, দূর হবে অঙ্কের শঙ্কা, বেড়ে যাবে স্মৃতিশক্তি কেবলমাত্র এডুগাইডের 16 ঘন্টার ওয়ার্কশপের মাধ্যমে। প্রথম সেশনে সন্তুষ্ট না হলে থাকছে মানি ব্যাক গ্যারান্টিও। পশ্চিমবঙ্গে ইতিমধ্যে হাজার হাজার ছাত্রছাত্রী উপকৃত হয়েছে ন্যাশনাল রেকর্ড হোল্ডার মিস্টার সমর চক্রবর্তীর মাধ্যমে। এবার আপনার পালা। বিশদ জানতে যোগাযোগ এডুগাইড, রাজা এস সি মল্লিক রোড, কলকাতা 47। দূরভাষ 9239205489। ফিরে এলাম বিরতির পর। আমবাড়ি তিস্তা ক্যানেলে বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক যুবকের। ক্যানেলে জলের গভীরতার জন্য দেহ উদ্ধারে ব্যর্থ ডুবুরিদের সাহায্যে এগিয়ে আসে স্থানীয় বাসিন্দারা। আমবাড়ির পাড়ামুন্ডা গ্রামের একটি ক্যানেলে বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে জলে ডুবে গেল এক যুবক। তিস্তা ক্যানেলের জল গেট দিয়ে করতোয়া নদীতে যাওয়ার জন্য তৈরি ক্যানেলে শিলিগুড়ির ভরতনগরের বাসিন্দা শুভঙ্কর সহ তার বন্ধুরা এই গ্রীষ্মে একটু নদীর শীতল জলে স্পর্শ পেতেই এসেছিল, কিন্তু স্নান করতে গিয়ে জলে ডুবে যায় শুভঙ্কর। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। প্রথমে রাত হয়ে যাওয়ায় ডুবুরিরা বেশিক্ষণ তল্লাশি চালাতে পারেনি। পরের দিন সকালবেলা পুনরায় তল্লাশি অভিযানেও মৃতদেহটির খোঁজ মেলেনি। পরে স্থানীয় যুবকদের চেষ্টায় বেলা 12টা নাগাদ উদ্ধার করা হয় মৃতদেহটি। প্রাথমিকভাবে যুবকের দেহে কোনো আঘাত না থাকলেও মুখে কিছু আঘাতের চিহ্ন মিলেছে। সংবাদ ঝলক শিলিগুড়ি। ছাত্র শিক্ষক সম্পর্ক যে কোনো প্রতিষ্ঠানের সাফল্য লাভের মূল চাবিকাঠি। সে কথা মনে রেখেই কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কোলাঘাটের শিক্ষকেরা ছাত্রদের সঙ্গে এক সুন্দর সম্পর্ক গড়ে তুলেছে। পাশাপাশি শিক্ষাদানের পদ্ধতিকেও তারা করে তুলেছেন আরো উন্নত। অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, আইটি ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে এই কলেজে। এই কলেজের শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে সরাসরি যোগাযোগের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কর্মজগতে প্রতিষ্ঠিত হবার ক্ষেত্রে প্রয়োজনীয় কমিউনিকেশন স্কিল ও ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর পাশাপাশি ছাত্রছাত্রীদের জিআরই, জিম্যাট বা টোয়েফেল এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে এখানে। There are two kinds of facility. Definitely one is academic facility, and second one is non-academic facility. Now in the front of academic facility, it is more or less it is the course curriculum framed by the university. So almost each and every branch's students, they do have whatever laboratories which are required, and each and every laboratories are well equipped. Means we have recently got grant of 10 crores from the World Bank. So with the help of that grant, we have made each and every lab renovated, even innovated also. And in the non-academic area, as far as students are concerned, as we have seen our campus, the campus is of around 30 acres land. So apart from academic area, we do have the playground,
we do have the residential areas, we do have facilities related to, let us say, sports, related to technical festival activities. Even students, they do have the photography club also. So what I am saying, as far as academic part, besides that, we do have other qualities or other creative ideas which can be nurtured by the students. So all kinds of facility which are available within the campus itself. Playground. Everything is there. The faculty as well as students who resides in the same complexes, the faculty who are accessible even beyond working hours. Here the working hours right from 8 o'clock till 5:30. Even beyond working hours, most of the faculties can be accessed by the students. So definitely, being a technical education, so this is one of the area where students do require help. পাশাপাশি টেকনিক্যাল এডুকেশনের কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রামের দরুন এখানে নিয়মিত আন্তর্জাতিক ও জাতীয় মানের আলোচনা সভা, ওয়ার্কশপ প্রভৃতিরও আয়োজন করা হয়। সংবাদ ঝলক, মেদিনীপুর। ভণ্ড সাধু বাবার হাতে ধর্ষিতা নাবালিকা। প্রথমে বাবার হুমকিতে চুপ থাকলেও পরে 7 মাসের অন্তঃসত্ত্বা কিশোরীর হেনস্থার কাহিনী চলে আসে জনসমক্ষে। আপাতত ভণ্ড সাধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রামবাসীদের কুসংস্কার ও অশিক্ষার সুযোগ নিয়ে দারিদ্র কৃষক পরিবারের এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠল ভণ্ড সাধুর বিরুদ্ধে। অভিযুক্ত সাধুকে বর্ধমানের এক শিষ্যের বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। বাঁকুড়ার ওই সাধু বীরেন্দ্রনাথ ঠাকুর প্রায়ই নদিয়ার সোনাদায় তার এক ভক্তের বাড়ি আসতেন। সে সময় প্রতিবেশীর বাড়িতে নাবালিকার বাবার সঙ্গে আলাপ হয় সাধু। এরপর প্রায় অসুস্থ মেয়েকে চিকিৎসার জন্য সাধুর কাছে আনতেন তিনি। তারপর বদ্ধঘরে চলত চিকিৎসা। সম্প্রতি মেয়েটি 7 মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় বাবাজির ভণ্ডামি জনসমক্ষে চলে আসে। মেয়েটিও স্বীকার করে বদ্ধঘরে তাকে ধর্ষণ করার পর মুখ বন্ধ রাখার হুমকি দিতেন ওই সাধু। সংবাদ ঝলক, নদিয়া। পাঠ্য বিষয়ে কঠিন বই পড়তে পড়তে ক্লান্ত শিক্ষার্থীদের সংস্কৃতির সঙ্গে যুক্ত করতে এবং নিয়মিত রুটিনের বাইরে নিয়ে আসতে অভিনব ভূমিকা নেয় কলেজ ফেস্ট। শিবম এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট আয়োজিত বার্ষিক অনুষ্ঠানে ধরা পড়ল সেই চেনা ছবিটাই। জঙ্গিপুরের বুকে অনুষ্ঠিত হয়ে গেল এক বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা সৌজন্যে শিবম এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট। আজ এদের উদ্যোগে মুর্শিদাবাদের বুকে গড়ে উঠেছে একটি এডুকেশনাল হাব, যা প্রত্যন্ত ওই অঞ্চলে ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার অভাব পূরণ করেছে। আজ প্রায় 5000 ছাত্রছাত্রী এখানে শিক্ষা গ্রহণ করছে। দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের ক্ষেত্রে উচ্চশিক্ষা গ্রহণের প্রধান অন্তরায় আর্থিক সমস্যা। সেখানেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই ট্রাস্টের প্রতিষ্ঠাতা জনাব জাকির হোসেন সাহেব। আমাদের পলিটেকনিক কলেজ আছে, আমাদের বিএড আছে, ডিএড আছে, বিএড ডিএড এগুলো আমাদের আছে। আর আমাদের ফার্মাসিস্ট কলেজ আবার খুলছি আমরা। পিটিটিআই একটা আছে। হ্যাঁ, ডিএড পিটিটিআই। আর ফার্মাসি কলেজ কবে থেকে ওপেন করছেন? আমরা চেষ্টা করছি এবছরই নতুন সেশন থেকে হওয়ার চেষ্টা করছি। সিবিএসসিটাও হয়ে গেল, ইংলিশ মিডিয়াম। ইংলিশ মিডিয়াম আমাদের সিবিএসসিও হয়ে যাচ্ছে আমাদের। আপনার একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে? প্রতি বছরের মতো এবছরও ট্রাস্ট আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা বিশেষ ভূমিকা নিয়েছিল। সঙ্গীতানুষ্ঠান, নাচ, আবৃত্তির পাশাপাশি বাংলার প্রথিতযশা শিল্পীরা নিয়েও ছিল একটি জমজমাট অনুষ্ঠানের আয়োজন। সংবাদ ঝলক, মুর্শিদাবাদ। আজকের মতো সংবাদ ঝলক এখানে শেষ করছি। দেখা হবে আগামী সপ্তাহে ঠিক এই দিন এই সময়। নমস্কার। সংবাদ ঝলক নিবেদন করলেন EIILM, সহযোগী নিবেদক সেরাম অ্যানালিসিস সেন্টার প্রাইভেট লিমিটেড, বেঙ্গল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল অ্যান্ড সায়েন্স কল্যাণী, জাকির হোসেন পলিটেকনিক কলেজ মুর্শিদাবাদ, ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট কল্যাণী, গঙ্গাধরপুর এডুকেশনাল কমপ্লেক্স, চৌধুরী ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটাল প্রাইভেট লিমিটেড পুরুলিয়া, জিয়াগঞ্জ কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি মুর্শিদাবাদ, পবিত্র কনস্ট্রাকশনস প্রাইভেট লিমিটেড এবং এডু গাইড।